أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আর সমস্ত গুণগান বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, যিনি যার অশেষ অনুগ্রহে আমরা যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করেছি। আমরা সকলেই সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি, আল্লাহর প্রিয় রাসূল, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি সূরা আল মাউন তিলাওয়াত করেছি। এই যে সূরা আল মাউনের উপরে আজকে সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত সূরা মাউন এর সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 114টি সূরা নাযিল করেছেন। যেই 114টি সূরার মধ্যে এই সূরা মাউন, এই সূরাটি হলো 107 নম্বর সূরা। এবং আমরা যখন কুরআনুল কারীম তিলাওয়াত করি তখন আমরা দেখি বিভিন্ন সূরার পাশে মাক্কি সূরা লেখা আছে, কোন কোন সূরার শেষে আবার মাদানী সূরা লেখা আছে। এই জিনিসটি কেন লেখা থাকে? আসলে মাক্কি সূরা বলতে কি বোঝায় এবং মাদানী সূরা বলতে কি বোঝায়? আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পরে তার মাক্কি জীবনে হিজরতের পূর্বে পূর্ণাঙ্গ রূপে যে সূরাগুলো নাযিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। এবং আল্লাহর রাসূলের হিজরতের পরে মাদানী জীবনে যে সূরাগুলো পূর্ণাঙ্গ রূপে নাযিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে মাক্কি সূরা কোনগুলো, মাদানী সূরা কোনগুলো আমরা জানলাম। সূরা মাউন, এই সূরাটি হলো মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। এবং এই সূরাটির আয়াত সংখ্যা হলো 60টি। এই সূরাটির নাম 4টি। একটা তো সূরা মাউন, আরেকটা নাম হলো সূরা আরাইতা, 3 নম্বর নাম সূরা আদ-দীন, 4 নম্বর নাম সূরাতুল ইয়াতীম। 4টি নাম, সূরা মাউন, 2 সূরা আরাইতা, 3 সূরা আদ-দীন, 4 নম্বর হলো সূরাতুল ইয়াতীম। আর মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ হলো নিত্য ব্যবহার্য বস্তু অথবা নিত্য প্রয়োজনীয় বস্তু, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার পড়ে, এই জিনিসগুলোকে বলা হয় মাউন। তাহলে আমরা সূরা মাউনের সংক্ষিপ্ত পরিচিতি জানলাম। তাহলে এবার আমরা সূরা মাউনের সংক্ষিপ্ত অনুবাদ জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার নিকটে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হলেন পরম করুণাময়, অতি দয়ালু। আপনার নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে হলো ওই ব্যক্তি যে ইয়াতীমকে বড় ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'মিল মিসকিন। আর সে হলো ওই ব্যক্তি যে মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না, অনুৎসাহ প্রদান করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুতরাং দুর্ভোগ ওই সকল সালাত আদায়কারীদের জন্য, ধ্বংস ওই সকল মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন।
আল্লাযীনা হুম ইউরাউন, যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য তা করে, ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং নিত্য ব্যবহার্য অথবা নিত্য প্রয়োজনীয় বস্তু দানে বিরত থাকে। তাহলে আমরা সূরা মাউনের সংক্ষিপ্ত অনুবাদ জানলাম। সূরা মাউনের বিষয়বস্তু হচ্ছে দুইটা। সূরা মাউনের 7টি আয়াত। এই 7টি আয়াতকে দুই ভাগে ভাগ করতে হবে। 7টি আয়াতের মধ্যে 1 থেকে 3 নম্বর আয়াত, এই 3টি আয়াতে আলোচনা করা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে যেই সমস্ত ব্যক্তিরা বিচার দিবস অথবা কর্মফল দিবসের প্রতি অবিশ্বাস করে বিশ্বাস স্থাপন করে না। এবং এই সূরাটির দ্বিতীয় অংশ 4 থেকে 7 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে আমরা 1 থেকে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করি। সূরা মাউনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে? এই আয়াতের মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই মৃত্যুকে স্বীকার করে। একজন আস্তিক সেও মৃত্যুকে স্বীকার করে, একজন নাস্তিক সেও মৃত্যুকে স্বীকার করে, একজন মুসলিম মৃত্যুকে স্বীকার করে, একজন অমুসলিমও মৃত্যুকে স্বীকার করে। যেমন কোন মানুষ মারা গেলে আমরা বলি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুবহানাল্লাহ। বলুন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুকে সবাই স্বীকার করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন মৃত্যুকে সবাই স্বীকার করলেও মৃত্যুর পরে যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে এবং বিচার দিবসের সম্মুখীন আমাদেরকে হতে হবে, কর্মফল দিবসের সম্মুখীন আমাদেরকে হতে হবে, এই দিবসটাকে অনেক মানুষ অস্বীকার করে থাকে। তারা বলে দূর, আমরা তো মারা যাব, আমাদেরকে মাটি দেওয়া হবে, আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে, হয়তো বা আমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, ছাই হবে, সেগুলো আবার মাটির সাথে মিশে যাবে, এই পর্যন্ত শেষ, আবার আমাদেরকে উঠানো হবে না, আবার বিচারের সম্মুখীন আমাদেরকে করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কেই এই আয়াতে বলছেন যে আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে? তাহলে আমরা যে মুসলিম, আমাদের বিশ্বাসটা কি? আমাদের অতীব পরিচিত আয়াত সূরা তোহা 20 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, সেই মাটিতেই আবার তোমাদেরকে ফিরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান ইউখরা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় পুনরুত্থিত করব। সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আমাদেরকে আরেকবার উঠাবেন, এটা আল্লাহর পক্ষে কঠিন নাকি সহজ? আল্লাহর পক্ষে সহজ। তাই যারা এটা বলে যে আমরা মারা যাব ওই পর্যন্তই শেষ, তাদের বিশ্বাস, তাদের আকীদা এটা সঠিক নয়, বরং ভুল। আমরা প্রত্যেক দিন এই কথাটি সাক্ষ্য দেই সূরা ফাতিহার মধ্যে, মালিকি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি হলেন বিচার দিবস অথবা কর্মফল দিবসের মালিক। আমাদের আরেক দুটি পরিচিত আয়াত আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আর কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে। অর্থাৎ পৃথিবীতে ভালো কাজ করলে সে প্রতিদান যেমন পাবেন, খারাপ কাজ করলেও এর প্রতিদান পাবেন। তাহলে আমরা সূরা মাউনের 1 নম্বর আয়াত শেষ করলাম। 2 নম্বর আয়াত, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম,
সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। অর্থাৎ বিচার দিবসের প্রতি অবিশ্বাসকারীর ব্যক্তির একটি বৈশিষ্ট্য হলো তারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। ইয়াতিমকে গলা ধাক্কা দেওয়া বলতে ইয়াতিমকে ধমক দেওয়া, ইয়াতিমকে গালি দেওয়া, ইয়াতিমকে খাদ্য দান না করা, ইয়াতিমের মাল সম্পদ আত্মসাৎ করা, ইয়াতিমকে লাঠি দিয়ে মারা, এই ধরনের জিনিসগুলোকে বোঝানো হয়। এবং এই আয়াতটির তাফসীরে দুইটি ঘটনা পাওয়া যায়। এক নম্বর ঘটনা, আবু সুফিয়ান নামে একজন ব্যক্তি ছিল আরবের মধ্যে। এই আবু সুফিয়ান প্রত্যেক সপ্তাহে অনেকগুলো করে উট জবাই করত। একদিন একটা ইয়াতিম শিশু আবু সুফিয়ানের কাছে আসে এবং কিছু গোশত চায়। তো এই কৃপণ আবু সুফিয়ান সেই ইয়াতিম শিশুটিকে গোশত দিল তো দিলই না, বরং ওই ইয়াতিম শিশুটিকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি ঘটনা, আবু জাহেল। আবু জাহেলের নাম আমরা সবাই জানি। আবু জাহেল একজন ইয়াতিমের অভিভাবক ছিল। তো এই ইয়াতিম শিশুটা আবু জাহেলের কাছে আসলো এবং তার যে ধন সম্পদ ছিল এই ধন সম্পদ গুলো ফেরত চাইলো। তো আবু জাহেল সেই শিশুটিকে তার ধন সম্পদ ফেরত তো দিলই না, বরং ওই শিশুটিকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। এই আয়াতের তাফসীরে এই দুটি ঘটনা এসেছে। এখন আমাদের সমাজে আমরা ইয়াতিম বলতে কাদেরকে বুঝি? ইয়াতিমের সংজ্ঞাটা কি? আমাদের সমাজে দেখা যায় কোন একজন শিশু সন্তানের যদি মা মারা যায় আমরা তাকে বলি ইয়াতিম, কিন্তু এই কথাটা সঠিক না। বরং কোন শিশু সন্তানের যদি পিতা মারা যায় শুধুমাত্র তখনই ওই শিশুটাকে ইয়াতিম বলা যাবে। মা মারা গেলে শিশু সন্তানকে ইয়াতিম বলা যাবে না। সুনানে আবু দাউদ 1873 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا يتم بعد احتلام। যৌবন প্রাপ্ত হলে কেউ আর ইয়াতিম থাকে না। অর্থাৎ একজন শিশু যখন যৌবনে পদার্পণ করে তখন ওই শিশুটিকে আর ইয়াতিম বলা যাবে না, বরং সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাকে আর ইয়াতিম বলা চলবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বড় বড় পাপ থেকে সতর্ক করেছেন। মিশকাতুল মাসাবিহ 52 নম্বর হাদিস। আল্লাহর রাসূল আমাদেরকে 7টি বড় বড় পাপ কাজ থেকে সতর্ক করেছেন। তার মধ্যে একটি অন্যতম পাপ হলো আল্লাহর রাসূল বলছেন ওয়াকুলু মাআলিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 110 এ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। নিশ্চয় যারা ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য পাপ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। এখন যারা কোন ইয়াতিমের অভিভাবক হয়েছে পৃথিবীতে, ধরেন আপনাদের এলাকার কোন একজন ইয়াতিম শিশু, আপনি ওই শিশুটার দেখভালের দায়িত্ব গ্রহণ করেছেন, এর ফজিলতটা কি? আমাদের মনে ইচ্ছা হতে পারে যে আমরা যে মারা যাব, মারা যাওয়ার পরে আমরা আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকব। তো আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকার একটা আমল কি? এই আমলটা এখন বলবো। সহিহ বুখারী 6005 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও ইয়াতিমের অভিভাবক এই দুই আঙ্গুলের ন্যায় একসাথে জান্নাতে বসবাস করব। আমি এবং ইয়াতিমের অভিভাবক এই দুই আঙ্গুলের ন্যায় একসাথে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। এই কথাটি বলে তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখান। এর মানে হলো এই দুইটি আঙ্গুল নিকটবর্তী, ঠিক তেমনি ভাবে নিকটবর্তী হয়ে জান্নাতে আল্লাহর রাসূলের সাথে বসবাস করতে পারবেন যদি আপনারা পৃথিবীতে কোনো ইয়াতিমের দায়িত্ব নেন, ইয়াতিমকে দেখভাল করেন। সুবহানাল্লাহ। তাহলে বিচার দিবস অথবা কর্মফল দিবসের প্রতি অবিশ্বাসী ব্যক্তির একটা বৈশিষ্ট্য হলো তারা ইয়াতিমের প্রতি অসৎ আচরণ করে, সৎ ব্যবহার করে না, গলা ধাক্কা দেয়। এটা কাদের বৈশিষ্ট্য? যারা বিচার দিবস অথবা কর্মফল দিবসের প্রতি অবিশ্বাস করে। তাহলে আমরা তৃতীয় আয়াতে গেলাম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন
সে হলো ওই ব্যক্তি যে মিসকিনকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না। অর্থাৎ এই বিচার দিবস অথবা কর্মফল দিবসের প্রতি অবিশ্বাসী ব্যক্তির একটা বৈশিষ্ট্য হলো তারা মিসকিনদেরকে খাওয়ায় না, ফকিরদেরকে খাওয়ায় না, মুসাফিরদেরকে খাওয়ায় না। কিন্তু তারা কেন খাওয়ায় না? তারা তো মনে করে যে আমরা মারা যাব, আমাদের দেহটা মাটির সাথে মিশে যাবে, এই পর্যন্তই শেষ, তাহলে ওই মিসকিনকে খাওয়ায় আমার কি লাভ? শুধু এটাই না, তারা মিসকিনকে খাওয়ায় না তো খাওয়ায় না, কেউ একজন মিসকিনকে খাওয়া এর প্রতি তারা অনুৎসাহ প্রদান করে, উৎসাহ প্রদান করে না, বলে দূর, ওকে খাওয়ায় তোমার কি লাভ, তুমি যে মাদ্রাসায় বাচ্চাদের জন্য টাকা পয়সা দিচ্ছ, দিয়ে কি লাভ? এই ধরনের কথাবার্তা এই ধরনের ব্যক্তিরা বলে থাকে। সহিহ বুখারী 12 নম্বর হাদিস। একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে কোন জিনিসটি উত্তম? ক্বালা তুতঈমু আত-তাআম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাবার খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে একটা সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো, মিসকিনকে খাবার খাওয়ানো, ফকিরকে খাবার খাওয়ানো, অসহায়কে খাবার খাওয়ানো, অধিককে খাবার খাওয়ানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। এখন যারা মিসকিনদেরকে খাদ্য দান করে না, কেউ খাওয়া এর প্রতি উৎসাহ প্রদান করে না, এদের শাস্তি কি? সূরা হাক্কা 30 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ মালাইকাদেরকে বলছেন যে তাকে ধরো, তারপরে তার গলায় বেড়ি পরিয়ে দাও, তারপরে তাকে নিক্ষেপ করো জাহান্নামে, তারপরে তাকে বাঁধো এমন শিকল দ্বারা যার দৈর্ঘ্য হবে 70 হাত। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল দুইটা। এক নম্বর অপরাধ হলো সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করেনি এবং মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে গলায় বেড়ি পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, 70 হাত লম্বা দড়ি দিয়ে বাঁধা হবে। কোন গুনাহের কারণে? কোন খারাপ কাজটার কারণে? সেটা হলো মিসকিনদেরকে খাবার না দেওয়া, খাবার না খাওয়ানো, কেউ খাওয়া এর প্রতি উৎসাহ না করে অনুৎসাহ প্রদান করলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42 থেকে 44 আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন বলবে, আমরা তো সালাত আদায়কারীদের, নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা তো মিসকিনদেরকে খাদ্য প্রদান করতাম না। তাহলে সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে কারা? যারা সালাত আদায় করতো না তারা, দুই যারা মিসকিনদেরকে খাদ্য প্রদান করতো না তারা। তাহলে বিচার দিবসে অবিশ্বাসী ব্যক্তির দুইটা বৈশিষ্ট্য জানলাম। একটা হচ্ছে ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করে, 2 নম্বর বৈশিষ্ট্য জানলাম মিসকিনদেরকে খাওয়ায় না, কেউ খাওয়া এর প্রতি উৎসাহ প্রদান করে না, বরং অনুৎসাহ প্রদান করে। তাহলে সূরা মাউনের প্রথম অংশটা আমরা শেষ করলাম। এবার আমরা সূরা মাউনের দ্বিতীয় অংশ 4 থেকে 7 নম্বর আয়াত, যে আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের সম্পর্কে, এই আয়াতগুলো এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য, ক্ষতিগ্রস্ত ওই সকল মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর বেশ কয়েকটি ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা, এই ধরনের মুসল্লিরা হলো এমন মুসল্লি যারা সালাত আদায় করতে হয় এর জন্যই শুধু সালাত আদায় করে। সালাত আদায় করলে যে সে সওয়াব পাবে, জান্নাত পাবে, এর আশা তার ভিতরে নাই। এবং সালাত না আদায় করলে ওই ব্যক্তি যে জাহান্নামে যেতে পারে, আল্লাহর শাস্তি ভোগ করতে পারে, আল্লাহ যে অসন্তুষ্ট হয় এর ভয় তার ভিতরে নাই। এই ধরনের সালাত আদায়কারীরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাত আদায় করেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। দ্বিতীয় ব্যাখ্যা, এই ধরনের ব্যক্তিরা সালাত আদায় করে কিন্তু অলসভাবে সালাত আদায় করে,
যেমন এক প্রকার ব্যক্তির উদাহরণ দেওয়া হচ্ছে, ওই ব্যক্তি আসরের সালাত আদায় করে কিন্তু অমনোযোগের সাথে, মনোযোগ নাই সালাতের মধ্যে এবং 4টা ঠোকর মারে। এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন সুনানে আবু দাউদের 413 নম্বর হাদিসে যে এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত। তাহলে আমরা যদি অমনোযোগের সাথে তাড়াহুড়ো করে সালাত আদায় করি তাহলে আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর অন্তর্ভুক্ত হয়ে যাব। 3 নম্বর ব্যাখ্যা, যে আমরা যারা মানুষেরা রয়েছি আমরা সাধারণত 3 প্রকারের সালাতে বেশি পরিমাণে অলসতা করে থাকি। 1 নম্বর সালাত হলো ফজরের সালাত, 2 নম্বর সালাত হলো আসরের সালাত, 3 নম্বর সালাত হলো এশার সালাত। এই 3 প্রকারের সালাতে আমরা সাধারণত অলসতা করে থাকি। তো এই সালাতের গুরুত্ব সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। সহিহ বুখারী 676 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। মুনাফিকদের জন্য ফজর এবং ইশার সালাত অপেক্ষা কঠিনতম সালাত আর নেই। তাহলে মুনাফিকদের জন্য কোন 2টি সালাত সবচেয়ে বেশি কঠিন? একটা হলো ফজরের সালাত আর একটা হলো এশার সালাত। তাহলে আপনাদের ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা ফজর এবং এশার সালাত ঠিকমতো আদায় করতে পারেন না, সহিহ বুখারীর হাদিস অনুযায়ী আপনাদের ভিতরে মুনাফিকি রয়েছে। সহিহ মুসলিম 1377 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আপনারা পেয়ে যাবেন যদি জামাতের সাথে এশার সালাত আদায় করতে পারেন। তারপর হাদিসটিতে বলা হচ্ছে ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামা সাল্লাল লাইলা কুল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন পরিপূর্ণ রাত জামাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে ফজরের সালাত জামাতে আদায় করা মানে হচ্ছে পরিপূর্ণ রাত সালাত আদায় করা। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام إلى المسجد بالنور التام يوم القيامة। যারা অন্ধকার রাতে মসজিদে সালাত আদায় করতে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কোন 2 সালাত অন্ধকারে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়? 1 নম্বর সালাত হলো ফজরের সালাত, 2 নম্বর সালাত হলো এশার সালাত। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি এই 2 সালাত ঠিকমতো আদায় করবে তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 574 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين। যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোন 2টি সালাতে আকাশটা কিছুটা ঠান্ডা থাকে? 1 নম্বর সালাত হলো ফজরের সালাত, 2 নম্বর হলো আসরের সালাত। এই 2 সালাত যারা যথাযথভাবে আদায় করবে আল্লাহর রাসূল বলছেন দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 553 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার আমলগুলোকে বিনষ্ট করে দেওয়া হলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আপনি সব সালাত আদায় করেছেন, আসরের সালাত বাদ দিয়েছেন, তার মানে কি? ফাকাদ হাবিতা আমালু, তার আমলগুলোকে যেন নষ্ট করে দেওয়া হলো। কথাকার হাদিস, সহিহ বুখারীর হাদিস। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। অর্থাৎ এই কথার ভিতরে একটা সরিষা পরিমাণ কোনো কিছু ঢুকানোর সামর্থ্য এই পৃথিবীর কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে অলসতাকে পরিত্যাগ করে সালাত আদায় করা তৌফিক দান করুক। আমিন। এই আয়াতের সর্বশেষ ব্যাখ্যা এতক্ষণ শুনলেন যারা সালাত আদায় করেও ক্ষতিগ্রস্ত। এখন যাদের বৈশিষ্ট্য বলা হবে এরা সালাতই আদায় করে না।
সুনানে তিরমিজি 2618 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة। কুফর এবং ঈমান উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। সুনানে তিরমিজি 2619 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা অপরদিকে শিরককারী এবং কুফরকারী উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। সুনানে তিরমিজি 2621 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আমাদের এবং তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি রয়েছে, পুরস্কারের যে প্রতিশ্রুতি রয়েছে, তা হলো নামাজ, সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি যেন কুফরি করলো অথবা কাফের হয়ে গেল। আমাদের এবং তাদের বলতে, আমাদের বলতে যারা মুসলিম, তাদের বলতে যারা কাফের, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা মুসলিম না, তারা হলো কাফের। সুনানে তিরমিজি 2622 নম্বর হাদিস, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না অথবা কাফের হওয়ার মতো কোনো কাজ মনে করতেন না। অর্থাৎ আল্লাহ রাসূলের যুগে সাহাবীরা কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য নির্ণয় করত কিভাবে? যে লোকটা নামাজ পড়তে আসছে ও মুসলিম, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কাফের। আল্লাহ রাসূলের যুগে যেহেতু মুনাফিক এবং মুসলিম একেবারে মিশামিশি অবস্থায় ছিল, কে ঈমান আনছে কে ঈমান আনেনি বোঝার কোনো উপায় নাই, তখন সাহাবীরা বুঝতো কিভাবে? যে সালাত করতেছে ওকে মুসলিম মনে করত, যে সালাত করতো না তাকে কাফের বলে মনে করত। সুতরাং পবিত্র কুরআনুল কারীম, সহিহ হাদিস এবং সাহাবীদের ইজমা অনুযায়ী যারা সালাত আদায় করে না তারা মুসলিম না, তারা কাফের। সুনানে নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাতি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দা থেকে সালাতের হিসাব নেবেন। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার সালাত ঠিকমতো আদায় হয়ে থাকবে ওই ব্যক্তি সফল হবে এবং মুক্তি পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। এবং যার সালাত ঠিকমতো আদায় না হয়ে থাকবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে আমরা সর্বশেষ 6 এবং 7 নম্বর আয়াতে যাব। আল্লাযীনা হুম ইউরাউন। যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য তা করে। আমাদের সমাজে দেখবেন যখন ভোটের সময় আসে তখন যারা নেতা রয়েছে তারা দেখবেন মাথায় টুপি দিয়ে বেড়ায়। তার মানে কি? এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এরা মানুষের আবেগটাকে কাজে লাগাচ্ছে। মানে টুপি পরতেছে শুধু ভোটের সময়, মানে কি? টুপি পরলে ওকে ধাপি বলতে কোনটা? ধরেন আপনাদের বাসায় এখন তেল না, আপনার স্ত্রী খাবার রান্না করবে, পাশের বাসায় গেছে সামান্য পরিমাণ তেল নেওয়ার জন্য। এখন পাশের বাসার লোক বলতেছে আমি তোমাকে তেল দিব না, এই যে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস দিল না। তারপর আপনার একটা কোদাল দরকার, আপনি পাশের বাড়িতে গেলেন যে ভাই কোদালটা আমার লাগবে শুধু 10 মিনিটের জন্য, কিন্তু সেই প্রতিবেশী আপনাকে কোদালটা দিল না। তাহলে সেই ব্যক্তি হলো ওয়ায়ামনাউনাল মাউন এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিব, দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।